হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারটা নিয়ে, যেই ট্রেলারটা কয়েকদিন আগে এসেছিল। তো এটা নিয়ে রিভিউ করব যে এটা কেমন হয়েছে এবং আগে যেই টিজার ট্রেলারগুলো এসেছিল সেটা থেকে কি এইটা একটু মোটামুটি ভালো কিনা বা দেখার যোগ্য কিনা বা দেখতে যাব কিনা সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। এবং এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারটা নিয়ে বিশ্লেষণ করার আগে একটা কথা বলে রাখি যে টম হল্যান্ড এই বান্দা ভাই যে তার অ্যাক্টিং এর মাধ্যমে যে মানুষকে মুগ্ধ করতে চলেছে ভাই, সেটা তোর পাশেও যে প্রত্যেকটা ধরো অ্যাভেঞ্জার্স এন্ড গেম বলো, তারপর থেকে প্রত্যেকটা যে তারপর নো ওয়ে হোম বলো, সব জায়গায় কিন্তু এই বান্দা এত কম বয়সে যে কি পরিমাণে ভাই যে অ্যাক্টিং করছে, যেটা না বললেই নয় ভাই। অন্যান্য যারা স্পাইডারম্যান ছিল তাদের থেকে ধরো ওরকম একবারে হাইয়েস্ট লেভেলের অ্যাক্টিং তো করছে না, কিন্তু যতটুকু তার দ্বারা সম্ভব ততটুকু দিয়ে একবারে পারফরমেন্স দিয়ে মানুষকে হুক করে রাখছে ভাই। এটা একটা ভালো দিক। তো টেইলারের কথা বলতে গেলে, যে টেইলারে যেটা দেখানো হয়েছে তোমার টম হল্যান্ড পিটার পার্কার যে এখন পুরো হেরে গেছে সব জায়গা থেকে, তাকে তো এখন কেউ চিনে না, তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ড সার্কেল, তার গার্লফ্রেন্ড, কেউ তাকে চিনে না। তো তার মধ্যে একটা হেরে গেছে সবকিছু এরকম ভাব দেখানো হয়েছে, এবং সে তাদের বন্ধু বান্ধবের দিকে খেয়াল রাখছে, তাদের কি কোনো বিপদ আপদ আসছে কিনা, বা তাদেরকে স্ক্রল করছে, রিলসে দেখছে যে কি হচ্ছে তাদের সাথে, সেটা নিয়ে। মানে তাকে তো কেউ চিনে না ভাই, স্পাইডারম্যান যে সেটাও জানে না, বা সে কে সেটাও জানে না। তো পিটার পার্কার সবাইকে নজর রাখছে, সবকিছু করছে। তারপর আমাদের এখানে হাল্ককে দেখানো হয়েছে, যে হাল্ক হাল্ক এই জায়গায় ভাই, যে হাল্কের সাথে স্পাইডারম্যানের একটা ফেস অফ দেখানো হবে। তোমার ফেস অফটা দারুণ হতে হবে ভাই, না হলে তোমার এই জায়গায় মজা হবে না। এবং তোমার হাল্ককে দেখানোর মাধ্যমে যে আমি এটা জিনিস বুঝতে পারছি যে হাল্ক যেটা অরিজিনাল হাল্ক, সেই হাল্ক তোমার সে নিজের কন্ট্রোলে থাকবে না, তাকে অন্য একজন কন্ট্রোল করবে, সেটাই দেখানো হয়েছে। অন্য একজন কন্ট্রোলের মাধ্যমে বা এই জন্য স্পাইডারম্যানকে বদলা নিতে চাইবে। এবং আরেকটা, হলিউডের প্রত্যেকটা ধর মুভিতে বা মার্ভেলের প্রত্যেকটা মুভিতে একটা পজিটিভ যেই দিকটা থাকে সেটা হলো টেইলারে তুমি মুভির অর্ধেক দেখিয়ে দিলো, মুভির ধরো 1% তুমি জানতে পারবে না, এরকম অবস্থা। মার্ভেলের একটা পজিটিভ দিক, তোমার এই মুভির কয়েকটা ট্রেইলার ক্লিপ কতগুলো ভাইরাল হয়েছে, দেখানো হয়েছে, তারপরও ভিলেনের কোনো চিহ্ন পর্যন্ত নেই এই মুভিতে। তোমার ভিলেনের চিহ্ন পর্যন্ত নেই, এবং ভিলেনকে সেটাও আসলে কনফিউজ যে ভাই কে ভিলেন হবে, সেটাই নিয়ে চিন্তা ভাবনা আছে। এবং তোমার এই জায়গায় আরেকটা জিনিস দেখানো হয়েছে যে স্পাইডারম্যানের আগে তো স্পাইডারম্যান ছিল পিটার পার্কার, কিন্তু এখন সে মেন স্পাইডারম্যান, মানে অর্গানিক ওয়েব ভাবে তিনি জাল ছুটতে পারবে সেরকম দেখানো হয়েছে। এবং সে ম্যান স্পাইডারম্যান হয়ে যাবে, এবং তার হয়তোবা যে আরো হাত বের হবে সেরকম পিছন দিয়ে, সেটাও দেখাতে পারে ভাই। ওরকম দেখা যায়নি, দেখানো পারে হয়তোবা। এবং একটা মনে হয় যে গ্যাং, যারা একটা লাল পোশাকের বিভিন্ন গ্যাং আক্রমণ করতে হবে, তাকে মারতে হবে স্পাইডারম্যানকে। এবং সেটা কেন মারতে হবে, কি জন্য, সেটা তোমরা তো মুভিতে দেখবে। কিন্তু ভাই ট্রেলারটা আমার কাছে এঙ্গেজিং লেগেছে এবং মোটামুটি ভালো লেগেছে। মুভি দেখার আমার একটা যে প্রেরণা জাগিয়ে দিয়েছে, যে মুভিটা আমি দেখবো, সামনে দেখার ইচ্ছা জাগিয়েছে সেরকম। তো মোটামুটি ভালো একটা ট্রেলার বলতে গেলে। তোমার মার্ভেলের ধরো অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পরে যদি কোনো মুভি নিয়ে হাইপ থাকে, সেটা হলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এই মুভিটা নিয়ে হাইপ আছে। তো এখন তো ট্রেলার এসেছে, সামনে তোমার 30 জুলাই ওই জায়গায় মুভি আসবে, তো সেটারই অপেক্ষা ভাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।